Okay, viewers, once again welcome. Last class আমরা Hyper-V সম্পর্কে আলোচনা করছিলাম এবং Hyper-V দিয়ে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় সেটা দেখছিলাম। আমরা অলরেডি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছি। তো আজকে আমরা দেখব ভার্চুয়াল মেশিনে কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো তার জন্য আমাকে আগে Hyper-V ম্যানেজারটাকে ওপেন করতে হবে। Hyper-V ম্যানেজারটা ওপেন করলে আমরা আমাদের মেশিনটাকে দেখতে পাবো। যে মেশিনটা আমরা ক্রিয়েট করেছি ওটার নাম হচ্ছে সার্ভার 2012 VM মেশিন। এখন এই মেশিনটাতে আমরা ওএস ইনস্টল করতে তিন ভাবে আমরা ওএস ইনস্টল করতে পারি। নাম্বার 1, আমরা চাইলে ডিভিডি সিডি ডিভিডি রম থেকে আমরা চাইলে ইনস্টল করতে পারি। নাম্বার 2, আমরা যদি আইএসও ফাইল থেকে থাকে তাহলে আমরা আইএসও ফাইল ব্যবহার করে ইনস্টল করতে পারি। নাম্বার 3, আমরা চাইলে নেটওয়ার্কের মাধ্যমেও এটাকে ইনস্টল করতে পারি। সো আমরা আজকে দেখছি যে কিভাবে আইএসও ফাইল ব্যবহার করে আমরা একটি ভার্চুয়াল মেশিনে ইনস্টলেশন চালাতে পারি। তো তার জন্য আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভার্চুয়াল মেশিনের সেটিংসটি এই মুহূর্তে কিভাবে আছে, কোন পদ্ধতিতে ইনস্টলেশন মেথডটা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইএসও অলরেডি ইমেজ ফাইল আইএসও সিলেক্ট করা আছে। এটা এমনও থাকতে পারে, নান থাকতে পারে, স্পেসিফাই দ্য মিডিয়া টু ইউজ উইথ ইউর সিডি ডিভিডি ড্রাইভ, অথবা এটা ফিজিক্যাল সিডি ডিভিডি ড্রাইভও থাকতে পারে। আপনি যদি ডিভিডি ড্রাইভ ব্যবহার করতে চান তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন, ফিজিক্যাল সিডি অর ডিভিডি ড্রাইভ। যদি আইএসও ফাইল ব্যবহার করতে চান তাহলে ইমেজ ফাইল অপশনটি সিলেক্ট করে ব্রাউজ অপশনে গিয়ে আপনার আইএসও ফাইলটি যেখানে আছে সেই লোকেশনটি চিনিয়ে দিতে হবে। ওকে, হয়ে গেল আমাদের ইনস্টলেশন সিলেকশন। এন্ড দেন আমরা এখান থেকে বেরিয়ে আসব। তারপর আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটিকে স্টার্ট করব। তার জন্য আমাদেরকে কানেক্ট বাটনে প্রেস করতে হবে। রাইট ক্লিক করে কানেক্ট বাটনে গেলাম। ভার্চুয়াল মেশিন কে স্টার্ট করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে, স্টার্ট বাটন। এই বাটনটাকে আমরা ক্লিক করব। ইনস্টলেশন। ওকে, সো আইএসও ফাইল থেকে এখন আমার উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়েছে। সো দ্যাটস ইট। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইনস্টলেশন উইজার্ড চলে আসছে, যেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, ডেট টাইম সিলেক্ট করতে পারি, কারেন্সি ফরম্যাট, কিবোর্ড এন্ড ইনপুট মেথড, কিবোর্ড অর ইনপুট মেথড সেট করতে পারি। আপনি যেই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চান সেই ল্যাঙ্গুয়েজ এখানে ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন। টাইম এন্ড কারেন্সি ফরম্যাট সিলেক্ট করে নেবেন এবং কিবোর্ড অর ইনপুট মেথড এখান থেকে আপনি সিলেক্ট করে তারপর নেক্সট বাটন ক্লিক করলে আমাদের পরবর্তী উইজার্ড আসবে। এখান থেকে আমরা ইনস্টল নাও বাটনে প্রেস করলে আমাদের ইনস্টলেশন উইজার্ড শুরু হবে। সেটআপ ইজ স্টার্টিং। তো কি করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, কি করে পার্টিশন করতে হয়, এই সব কিছুই আমরা আগে দেখেছি। তারপর আমরা এখানে আরেকবার দেখছি। এখানে আমরা উইন্ডোজ সার্ভার 2012 এর অনেকগুলো এডিশন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা এখানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি, যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভার উইথ এ GUI এবং আর্কিটেকচার হচ্ছে 64 বেসড আর্কিটেকচার। সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে প্রেস করব এন্ড দেন আই অ্যাকসেপ্ট। লাইসেন্স এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নেক্সট বাটন। এন্ড দেন এখান থেকে আমরা আপগ্রেডের যদি করতে চাই, ওএস কে আপগ্রেড, নতুন ভার্সনে নতুন এডিশনে যদি আপগ্রেড করতে চাই তাহলে আপগ্রেড বাটন ব্যবহার করতে পারি। আর যদি আমরা ফ্রেশ ইনস্টলেশন করতে চাই তাহলে আমরা কাস্টম ইউজ করব। তো আমরা ফ্রেশ ইনস্টলেশন করতে যাচ্ছি, কাস্টম অপশনটাতে গেলাম। এন্ড দেন এখান থেকে আমরা ড্রাইভ, এখানে আমি দেখতে পাচ্ছি 20 জিবির একটি ড্রাইভ আমাদের কাছে আছে। আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছে মতো পার্টিশনও করে নিতে পারি। তো ড্রাইভ কি করে পার্টিশন করতে হয় এটা অলরেডি আমরা আমাদের আগের লেকচারগুলো দেখেছি। তারপরেও আমি এখানে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে ড্রাইভকে পার্টিশন করতে হয়। সো ড্রাইভ পার্টিশন করার জন্য নিচে আমাদের কাছে একটা অপশন আছে, নিউ বাটনে আমরা প্রেস করব। দেন আপনি কত সাইজের ড্রাইভ তৈরি করতে চান সেই সাইজটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে, যেটা এমবি তে উল্লেখ করতে হবে। সো ফর एग्जांपल আমরা 10000 এমবি নিচ্ছি, যেটি প্রায় 10 জিবির একটি হার্ড ডিস্ক তৈরি করবে। তো তার জন্য আমি এখানে টাইপ করছি 10,000 and then apply. Okay. হয়ে গেল 9.4 জিবির একটি প্রাইমারি পার্টিশন ক্রিয়েট হয়ে গেল। আর এছাড়াও আনএলোকেটেড 10.2 জিবি রয়ে গেছে। আপনি চাইলে সেখান থেকে আরো পার্টিশন তৈরি করতে পারেন। সো এই মুহূর্তে আমরা আমাদের যে পার্টিশনটি আমরা ক্রিয়েট করলাম প্রাইমারি পার্টিশন, সেটিকে সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করব। আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। আর তারপর
ধীরে ধীরে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর কি করে ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেট করতে হয় এগুলো অলরেডি আমরা আমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে, এবং যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি অ্যান্ড আপনাদের যারা ওয়েল উইশার্স আছে তাদের সাথে শেয়ার করে ভিডিওটিকে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই।